শালবন বৌদ্ধবিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কুমিল্লা জেলার লালমাই ময়নামতি প্রত্নস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর একটি এই বৌদ্ধবিহার। এটি 1200 প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে চিহ্নিত এই শালবন বৌদ্ধবিহার। কুমিল্লার মধ্যে এত সুন্দর জায়গা এবং এই শালবন বৌদ্ধবিহার রয়েছে, যেটাতে কিনা আমার কখনো আসা হয়নি। তো আজকে ফার্স্ট টাইম আমি চলে এসেছি কুমিল্লায় শালবন বৌদ্ধবিহারে। আজকের এই ভিডিওতে শালবন বৌদ্ধবিহার অপরূপ সৌন্দর্য আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জানিয়ে আমি শুরু করছি আজকের এই ভিডিও। এবারের যাত্রায় আমরা যাচ্ছি কুমিল্লা টমসম ব্রিজ একটা সিএনজি স্টেশনের সামনে। এখান থেকে লোকালি ভাবে আমরা চলে যাব কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোডে। তো আজকের ভ্রমণ গল্পে আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে কুমিল্লা কোটবাড়ি বিশ্ববিদ্যালয় রোডের মাথায়। কুমিল্লা টমসম ব্রিজ থেকে কুমিল্লা কোটবাড়ি বিশ্ববিদ্যালয় রোডের মাথায় নামিয়ে দিবে সিএনজি। আপনার থেকে জনপ্রতি ভাড়া নেবে 30 টাকা করে। আর আপনি যদি রিজার্ভ যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 150 টাকা। কুমিল্লা শহর থেকে কুমিল্লার সবচেয়ে পপুলার রাস্তা হচ্ছে কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোডের রাস্তাটা, যেটার অবস্থা খুবই নাজেহাল অবস্থা। এই রাস্তার বেহাল দশা দেখতে দেখতে আমরা চলে আসি কুমিল্লা কোটবাড়ি বিশ্ববিদ্যালয় রোডের মাথায়। এখন আমার গন্তব্য হচ্ছে শালবন বৌদ্ধবিহারের গেটের সামনে। তো শালবন বৌদ্ধবিহার গেটের সামনে যাওয়ার জন্য আপনি এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোডের মাথায় পেয়ে যাবেন অসংখ্য সিএনজি এবং অটো। তো এখান থেকে আমি একটা সিএনজি ভাড়া করে নিলাম। সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়ছে 10 টাকা করে। তো সিএনজি আমাদেরকে এখন নামিয়ে দিবে কুমিল্লা শালবন বৌদ্ধবিহার গেটের সামনে। তো আমাদের সিএনজি আমাদেরকে এই শালবন বৌদ্ধবিহার গেটের সামনে আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। তো আমরা এই রাস্তা ধরে 1 মিনিট হেঁটে আমরা চলে যাব শালবন বৌদ্ধবিহারের টিকিট কাউন্টারের সামনে। 1 মিনিট হাঁটার পর আমি চলে আসলাম বৌদ্ধবিহারের টিকিট কাউন্টারের সামনে। তো এখান থেকে আমি একটা টিকিট কেটে নিব। তো এখান থেকে আপনার টিকিট নিবে জনপ্রতি 30 টাকা করে। তো এখান থেকে আমি একটা টিকিট কেটে নিলাম। টিকিট কেটে এখন আমি বৌদ্ধবিহারে প্রবেশ করব। ভিতরে ঢোকা মাত্র দুটা ছেলে আমাদেরকে পথ আটকিয়ে দিয়েছে। তো কি ব্যাপার, ওরা আমাদেরকে পথ আটকালো কেন? তো ওরা বলতেছে যে জুতাগুলো সাইডে রেখে তারপর এখানে ভিতরে প্রবেশ করতে হবে। তো আমরা এই সাইডে জুতাগুলো রেখে তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। আর এখানটাতে আসলে আপনাদের জুতাগুলো এক সাইডে রেখে যেতে হবে। তারপর আপনাদেরকে বৌদ্ধবিহারের ভিতরে আপনাদেরকে প্রবেশ করতে হবে। বৌদ্ধবিহার প্রবেশ পথের রাস্তাটা অনেক সুন্দর ছিল। আর প্রথমেই দেখা গেল যে এখানকার বৌদ্ধ ধর্মে যারা আছেন তারা এখানটাতে পুজো করতেছে। তো এটা মূলত বৌদ্ধদের মন্দির। তো এখানটাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধ ধর্মের মানুষরা এখানে এসে পুজো করে থাকেন। সো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম কুমিল্লা শালবন বৌদ্ধবিহারের সামনে। তো এই মুহূর্তে আমি আছি বৌদ্ধবিহারের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে শুক্রবার থাকার কারণে এই বৌদ্ধবিহারে হিউজ পরিমাণের মানুষ ছিল। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমান এবং বৌদ্ধ ধর্মীয় মানুষরা এই বৌদ্ধবিহারে ঘুরতে আসেন। তবে আমার চোখে দেখা মিলেছে বেশিরভাগই বৌদ্ধ ধর্মীয় মানুষ এখানটাতে ঘুরতে এসে তারা পুজো করে থাকেন এই বৌদ্ধ মন্দির। এই বৌদ্ধবিহারের সামনের জায়গাটা দেখে আপনার কাছে মনে হবে কোন এক ফুলের রাজ্যতে আপনি প্রবেশ করতেছেন। এক পাশে হচ্ছে ফুলের রাজ্য, আরেক পাশে হচ্ছে বৌদ্ধবিহার। এই যেন এক প্রকৃতির অপরূপ লীলাভূমির সৌন্দর্য ফুটে ওঠে তার নৈসর্গিক সৌন্দর্য। এখন আমি চলে যাব বৌদ্ধবিহার উপর জায়গাটাতে। দেখি বৌদ্ধবিহার উপর কি কি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো চলুন যাওয়া যাক। এখন আছি আমি বৌদ্ধবিহারের ঠিক উপর জায়গাটাতে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন বৌদ্ধ মন্দিরটা। তো এই মন্দির ভিতরে রয়েছে ডোনেশন। তো এই মন্দির ভিতরে বৌদ্ধ ধর্মীয় লোকেরা এখানটাতে পুজো করে থাকে। ঠিক উপর জায়গাটিতে রয়েছে 2টি মন্দির ঘর। আর এই 2টি মন্দির ঘরের ভিতরে রয়েছে 2টি ডোনেশন বক্স। আর এই ডোনেশন বক্সটিতে বৌদ্ধ ধর্মীয় মানুষেরা এখানটাতে টাকা দান করে থাকেন। ইন্ডিয়াতে রয়েছে তাজমহল, আর আমাদের বাংলাদেশে রয়েছে তাজমহলের মতোই বৌদ্ধবিহার, যেটা কুমিল্লা কোটবাড়িতে অবস্থিত। বৌদ্ধবিহার এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে প্রতিনিয়ত। সবুজ প্রকৃতি দিয়ে ঘেরা কুমিল্লা কোটবাড়ি অবস্থিত এই বৌদ্ধবিহার। যান্ত্রিক জীবনের কোলাহল দূর করতে আপনারা চলে আসতে পারেন কুমিল্লা কোটবাড়ি অবস্থিত এই বৌদ্ধবিহারে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষজন এই বৌদ্ধবিহারটা দেখতে আসেন এবং এখানটাতে ভ্রমণ করতে আসেন। কুমিল্লা কোটবাড়িতে অবস্থিত এই বৌদ্ধবিহার। এই
বৌদ্ধবিহারের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। ভিডিওতে যে বাচ্চাগুলো দেখতেছেন তারা হচ্ছে বৌদ্ধ ধর্মীয়, তাদের স্থানীয় বাড়ি হচ্ছে বান্দরবনে। তো তারা এই কুমিল্লা কোটবাড়িতে বাড়ায় থাকেন। তাদের সাথে বেশ কিছুক্ষণ খুনসুটি করে আমি ঢুকে যাই বাগানের ভিতরে। তো এই বাগান থেকে বৌদ্ধবিহারের সৌন্দর্যটা এখন আমি আপনাদেরকে দেখাবো। আজকে বৌদ্ধবিহারের ভ্রমণ গল্প আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। কুমিল্লা ভ্রমণ সংক্রান্ত আপডেট এবং যে কোনো তথ্য জানতে কমেন্ট করতে ভুলবেন না।